ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय तीर्थपथप्रदर्शिने श्रीमते भक्तिसम्पत्तीर्थगोस्वामिति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण प्रिय भक्तगण, আগামী 22 জুন রবিবার যোগিনী একাদশী ব্রত পালন হবে। তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই একাদশীর মাহাত্ম্য কি, এই একাদশীর নাম কি বা এর মাহাত্ম্য কি রূপ, তখন তার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী এবং সমস্ত রকমের পাপকর্ম বিনাশ হয় এই একাদশী পালনের ফলে। এই ভবসাগর থেকে যদি কেউ উদ্ধার পেতে যায়, জন্ম মৃত্যুর চক্র থেকে যদি কেউ বেরোতে চায়, যদি কেউ ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে চায়, আশ্রয় পেতে চায়, তাহলে এই যোগিনী একাদশী তাকে পালন করতে হবে। তো ভক্তগণ, এই কথাগুলো শুধুমাত্র যোগিনী একাদশীর পক্ষে নয়, প্রতিটি একাদশীর ক্ষেত্রে আমরা এই কথাগুলো বারে বারে বলে থাকি, কারণ শাস্ত্রে এটাই বিধান। বলছে মাধব তিথি পালনের মাধবের কৃপা লাভ হয়, সমস্ত স্বীকৃতি লাভ হয়, জন্ম মৃত্যুর চক্র ছেদন হয় এবং ভগবত ধামে যাওয়ার সুযোগ পায়। প্রতিটি একাদশীতে এই ফল পাওয়া যায়, তাই আমাদের কর্তব্য যে সমস্ত একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা। তার মধ্যে এই যোগিনী একাদশী এটি একটা অনেক গুরুত্বপূর্ণ একাদশী। এখন আমাদের এই একাদশী সম্বন্ধে শ্রদ্ধা বিশ্বাস এটা আসবে কেন বলো আপনারা? ভগবান জানেন যে বিশেষ করে কলিকালের মানুষরা সন্দিগ্ধ পরায়ণ, সন্দিগ্ধ চিত্ত, অবিশ্বাসী, কিছুতেই বিশ্বাস করতে পারে না কোনো জিনিসে। তাই দেখবেন আপনারা যে বেশিরভাগ একাদশীতেই ভগবান একটি করে সত্য ঘটনা উল্লেখ করেছেন, যা শুনে আমরা এই একাদশী সম্পর্কে বিশ্বাস বা শ্রদ্ধা অর্জন করতে পারি। তো ভক্তগণ, এই একাদশী সম্পর্কে একটি অত্যন্ত আকর্ষক সত্য ঘটনার কথা ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেন। তো আসো আমরা সেই সত্য ঘটনা শ্রবণ করি। প্রাচীনকালে অলকা নামক একটি সুন্দর নগরী ছিল। সেই নগরে রাজা ছিল কুবের, আর কুবের ছিলেন পরম শিবের ভক্ত। তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে শিবের পূজা করতেন, আর এই শিব পূজায় তাকে সাহায্য করার জন্য এক মালি ছিল। সেই মালির নাম হয় হেমমালি। হেমমালির কাজ ছিল পুষ্প চয়ন করা, তাই প্রতিদিন হেমমালি মানস সরোবরে গিয়ে শিব পূজা করার জন্য কুবেরকে পুষ্প চয়ন করে এনে দিত, আর কুবের সেই ফুল দিয়ে মহাদেবের পূজা করত। তো এটি দীর্ঘদিন ধরে চলে আসছে, ঠিক আছে। তো হেমমালির একটি সুন্দর পত্নী ছিল, তার নাম হয় বিশালক্ষী, এবং হেমমালি তার সুন্দর পত্নীর প্রতি আসক্তি ছিল। যে সময় হেমমালির মানস সরোবরে গিয়ে পুষ্প চয়ন করে আনার কথা, সেই সময় সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত কামাসক্ত হয়ে পড়ল এবং সে ভুলে গেল তার কর্তব্যের কথা, যে রাজা তাকে কি কর্তব্য দিয়েছে। সে তার পত্নীর সঙ্গে কামক্রীড়ায় যুক্ত হলো। আর এদিকে রাজা কুবের শিব পূজার জন্য ফুল খুঁজে। সে দেখে অবাক হয়ে গেল যে আজকে শিব পূজার জন্য ফুল আসেনি। কেন, কি কারণ? হেমমালি কি অসুস্থ আছে? তিনি হেমমালিকে দেখার জন্য সে তার দূত পাঠালেন তার বাড়িতে। তারা গিয়ে দেখলেন যে হেমমালি একবারে সুস্থ আছে এবং তার কিছু হয়নি। সে কি করে, সে তার স্ত্রীর সঙ্গে
সে কামক্রীড়ায় মত্ত আছে। তখন রাজার দূতরা রাজার কাছে গিয়ে এই খবর দিল। রাজা এই কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল। রাজা বলল, যাও এক্ষুনি হেমমালিকে ধরে আমার কাছে নিয়ে এসো। তার এত সাহস যে সে আমি যে কর্তব্য, যে আজ্ঞা দিয়েছি সেটা পালন না করে সে এমনি কাজ করছে। তাই হেমমালি রাজার কাছে উপস্থিত হলো। রাজা বলল যে তোর এত বড় সাহস, আজ তোর জন্য আমার শিব পূজায় বিঘ্ন হয়েছে। যে স্ত্রীর প্রতি তোর এত আসক্তি, আমি তাকে অভিশাপ দিচ্ছি যে তোর স্ত্রীর সঙ্গে বিয়োগ হবে এবং তুই কুষ্ঠ রোগের থেকে আক্রান্ত হয়ে তোর পতন হবে। রাজা হেমমালিকে ক্রুদ্ধ হয়ে এই অভিশাপ দিলেন। তো ভক্তগণ, হেমমালি ছিল স্বর্গলোকে অলকা নগরীতে। যখন সে অভিশাপ প্রাপ্ত হলো তৎক্ষণাৎ তার পতন হলো। সে স্বর্গ থেকে মরতে চলে এলো এবং কুষ্ঠ নামের ভয়ঙ্কর রোগে সে গ্রস্ত হলো। সেই রোগে হেমমালি অসহ্য যন্ত্রণা ভোগ করতে লাগলো। কিন্তু এটা সত্য, যেহেতু বহুকাল সে শিবের সেবা করেছে, শিবের জন্য পুষ্প নিয়ে এসেছে, তাই এত কুষ্ঠরোগের যন্ত্রণা সত্ত্বেও সে শিবকে কিছুতেই ছাড়েননি। সে মাঝে মাঝে মহাদেবের শরণ নিত, প্রার্থনা করত মহাদেবের কাছে যে আমাকে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাও, আমার রক্ষা করো। যেহেতু একদিন বৈষ্ণব মহাদেবের কৃপা হলো তার প্রতি, তাই হেমমালি একদিন ঘুরতে ঘুরতে হিমালয়ের শ্রী মার্কণ্ড ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলো। মার্কণ্ড ঋষি হেমমালিকে তার স্ত্রীর সঙ্গে তাকে কুষ্ঠ রোগে ব্রত দেখে। মার্কণ্ড ঋষি বুঝতে পারলেন যে এটা কোনো অভিশাপের ফল। তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার এই দশা হলো কি করে? হেমমালি মার্কণ্ড ঋষিকে সমস্ত ঘটনা বললেন যে পাপ তিনি করেছেন। আর মার্কণ্ড মুনির চরণে কাতর হয়ে তিনি প্রার্থনা করলেন যে হে মুনিবর, দয়া করে আমাকে এমন কিছু উপায় দিন যার থেকে আমি আমার অভিশাপ থেকে আমি মুক্ত হতে পারি। হেমমালির কথা শুনে তিনি তার উপরে দয়া করে বললেন যে সামনেই আসছে যোগিনী একাদশী, এই যোগিনী একাদশী তুমি পালন করো আর তুমি নিশ্চয়ই তোমার এই রোগ থেকে মুক্তি পাবে। অতএব মুনিবরের আজ্ঞা হেতু সেই যোগিনী একাদশী খুব নিষ্ঠার সঙ্গে পালন করলো এবং সে তার কুষ্ঠ রোগ থেকে মুক্ত পেয়ে আবার স্বর্গলোকে গিয়ে বসবাস করার পরম সুখ লাভ করলো। তো এই হচ্ছে ভক্তগণ যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা, যেটা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে শ্রবণ করিয়েছেন। দেখুন, আমাদেরও হয়তো কারো কারো কিছু না কিছু ব্যাধি হয়। কে বলতে পারে কোন অভিশাপের ফলে আমরা সেই ব্যাধি ভোগ করছি? ব্যাধি মানে কর্মফল বা অভিশাপের ফল। তো ভক্তগণ, যদি কেউ কোনো ব্যাধির ভোগ করেছেন বা করেছেন না, তিনি এই যদি যোগিনী একাদশী পালন করুক, হতে পারে এই একাদশীর প্রভাবে তিনি সেই ব্যাধির থেকে মুক্ত পাবেন। তাই আপনারা সবাই এই যোগিনী একাদশী ব্রত পালন করো এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট ব্যাধির থেকে মুক্ত হয়ে তার শ্রী চরণে ভক্তি লাভ করুন। হরে কৃষ্ণ।